আমি তো বলি প্রিয় ভাই, মুমিনের সিফাত হবে এটা। ব্যক্তি কোনো ইসলামের দলিল না। আমরা যারা মুমিন, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাদের অবস্থান হবে এমন, আমি আমার শায়েখকে মানি, আমি আমার বক্তাকে, আমার প্রিয় বক্তা, প্রিয় মুফাসসির, আমার প্রিয় পীর, আমি সবাইকে মানি যদি আল্লাহ এবং তার কোরআন হাদিস অনুযায়ী চলে। ব্যক্তি ইসলামের দলিল না। ব্যক্তি কি না? ইসলামের দলিল না। ইসলামের দলিল কি? কথা কয় না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কেউ কথা বলে আমি মানি, যেটা কোরআন সুন্নাহর ভিতরে নাই আমি সেটা মানি না। এটা ইসলামের দলিল। এটাই ক্বাদ আফলাহাল মুমিনুন। এতক্ষণ কথা বললাম সফল মুমিনদের ব্যাপারে। ৫টা ৭টা ভাই ভাইস্তা থাকলে, ৪টা ৫টা পোলাপান থাকলে এলাকায় তার চাইতে বড় সফল আর কেডা আছে? এই কি আমাদের সফলতা? এগুলো কি মুমিনের সফলতা? ডাক মারলেই 10টা ভাই ভাইস্তা বাইরে পড়ে, 2-3টা বিদেশেও আছে, টাকা ভাড়া। আর এই এলাকার বন্ধের মধ্যে জমি আছে আমার 100 কাঠা। হ্যাঁ হুজুর, আমার চেয়ে বড় সফল আর কেউ আছে নাকি? এই বংশের পোলাপান এমনি এমনি হাঁটে। কেমনে হাঁটে? এমনি এমনি। কে? বিশাল অহংকার তাদের। কেন? তারা খুব সফল। সফল এগুলো কি তোমার সফলতা? ও মুসলমান ইমানদার, ও নান্দাইল ময়মনসিংহের মুসলমান, প্রিয় ভাইরা আমার, বাবারা আমার, লক্ষ টাকার চাকরি করা, অনেক বড় করে 2-3 তলা করে বাড়ি করা, কোটি টাকা দিয়ে গাড়ি কেনা, কিংবা সুন্দরী নারীকে বিয়ে করাই যদি সফলতা হয়, তাহলে অসুস্থতা হওয়ার পর কিংবা মারা যাওয়ার পর এই সফলতা কোথায় যায়? বলেন, এই সফলতা কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারল, সুবহানাল্লাহ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল এবং জান্নাতে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সেই হলো সফল। তার মানে মুমিন দুনিয়াতে সফল না ব্যর্থ এটা বলতেই পারবেন না। মুমিন তার জীবনে, তার লাইফে, তার চলার পথে দুনিয়া থেকে কবর পর্যন্ত যে কতদিন হায়াত পেয়েছে, এই হায়াতের ভিতরে সে কি সফল মানুষ নাকি ব্যর্থ মানুষ সেটা নিজে পরীক্ষাও করতে পারবে না। কেন? কারণ পরীক্ষার জায়গা একটাই, মরার পর। পরীক্ষার জায়গা মরার পর। সফল মুমিন, মুমিনের আরো অনেক সিফাত আল্লাহ পাক বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়া বলেন, যদি কেউ দিন ত্যাগ করে, দিন থেকে চলে যায়, এই দিন থেকে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন, মাইয়ারতাদ্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আমি তাদের পরিবর্তে আরেকটা জাতিকে তৈরি করব। সুবহানাল্লাহ।
ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো আর তারাও আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা মুমিনদের ব্যাপারে নমনীয় হবে, কাফেরদের ব্যাপারে শক্ত হবে। সুবহানাল্লাহ। কয়েকটা গুণ বললেন। একটা গুণ কি? আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক মুমিনদেরকে কি করবেন? ভালোবাসবেন, যারা দিনকে আঁকড়ায় ধরে রাখবে। আল্লাহকেও তারা ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদের ব্যাপারে তাদের গুণাবলী হবে, মুমিনদের ব্যাপারে তাদের কাজ হবে নমনীয়। সুবহানাল্লাহ। ওই যে রাসূলের ব্যাপারে আল্লাহ পাক যে আয়াত সূরাতুল ফাতহিতে বলেছেন, ওই আয়াতের নমুনা হবে তারা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা কি? কঠোর। রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। নিজেরা নিজেদের মধ্যে অনেক দরদি। কিন্তু আমাদের সিফত কেমন? আমাদের গুণাবলী পুরাই উল্টা। আমরা কাফেরদের ব্যাপারে, সনাতন ধর্মাবলম্বীদের, হিন্দুদের মূর্তির দারোয়ান সাজলে খুশি হই। বুঝাইতে পারিনি? আমরা মূর্তির দারোয়ান সাজতে গেলে খুশি হই। কমিটি গঠন কইরা, টিম গঠন কইরা, বিভিন্ন দল, বিভিন্ন নেতাদের কথায়, শাইখের কথায়, উপদেষ্টার কথায় মূর্তির দারোয়ান সাজি গিয়া, মন্দিরের দারোয়ান, মন্দিরের পাহারাদার। কাফেরদের ব্যাপারে আমরা এত উদার, আর মুমিন ভাইদের একটা ছোট্ট থেকে ছোট্ট কোনো কথা এদিক সেদিক হলেই ঠাস করে এমনভাবে থাবা দেই। এমনকি টঙ্গীর ইজতেমা ময়দানে রাত্রির ৩টা ৪টায় অন্য মুমিন ভাইকে গিয়া মাথায় বাড়ি দিয়া মেরে ফেলতেও দ্বিধা করি না। আমাদের সিফত, আমাদের গুণাবলী যেমন সাহাবায়ে কেরামের পুরা উল্টা। আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজগুলো সাহাবীদের পুরা উল্টা। সাহাবায়ে কেরাম ছিলেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের ব্যাপারে কত নমনীয় ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। এমন সময় তখন হযরতে ওমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, তিনি খলিফাতুল মুসলিমিন। এক লোক দাঁড়ায়া হযরতে ওমরের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওমর, তোমার গায়ে জামা 2টা কেন? বিষয়টা না বল, একটু আগ থেকে না বললে বুঝবেন না। বাইতুল মাল থেকে প্রত্যেককে একটা একটা করে জামা বন্টন করে দেওয়া হয়েছিল, কাপড়। হযরতে ওমরের গায়ে 2টা কাপড় কেন? একজন সাধারণ লোক সকলের সামনে প্রশ্ন করতেছে। কাকে প্রশ্ন করতেছে? যিনি খলিফাতুল মুসলিমিন। সুবহানাল্লাহ। সমস্ত মুমিনের খলিফা, তৎকালীন শাসক। বর্তমানে আমাদের শাসকদেরকে তো দূরের কথা, শাসকদেরকে যদি বলা হয় যে আপনার গায়ে জামা 2টা কেন, বা আপনি এত সুন্দর সুন্দর কাপড় পরেন, শীতের কাপড়ের অভাব নাই, আর আমগর শীতের কাপড় নাই, এটা কইলে এত উপরে যাওয়ার দরকার নাই। চেয়ারম্যান টেয়ারম্যান এগুলোরে কইলেই পরের দিন আর হের হাত পাও ভাঙ্গা হয়, হের হাত পাও ঠিকঠাক পাওয়া যেত না। ঠিকই ঠিক না? এত উপরে সরকার প্রধানরে বলার দরকার নাই। জনসম্মুখে যদি কোনো চেয়ারম্যানরেও কম যায়, এই মেয়ে আপনি এত ভালো ভালো শীতের কাপড় পরেন, আর আমগর এলাকার গরিব মানুষের শীতের কাপড় নাই, এর হাত পাও থাকবো? থাকতো না। অথচ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলল 2টা জামা কেন? তিনি জবাব দেন নাই, তিনি হুমকি দেন নাই, মারেন নাই। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ বেটা দাঁড়াও, এই কথার জবাব দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বললেন, ও ভাই, আমার গায়ে একটা, তোমার গায়ে যেমন একটা, সবার গায়ে একটা জামাই থাকার কথা, কিন্তু আজকের বিশেষ দিনে
আমাকে বাইতুল মাল থেকে যে কাপড়টা দেয়া হয়েছিল আমি আমার বাবাকে ওইটা দিয়ে দিছি। এই জন্য আমার বাবার গায়ে কয়টা? সুবহানাল্লাহ। দেখছেন নিজেদের ক্ষেত্রে তারা কত নরম। নিজেকে রাষ্ট্রীয় প্রধান হওয়ার পরেও, মুসলমানদের শাসক হওয়ার পরেও, আমিরুল মুসলিমিন হওয়ার পরেও সাধারণ একজন লোকের এরকম এতগুলো মানুষের সামনে করা এত ছোট একটা প্রশ্নে, অপমানসূচক একটা প্রশ্নে নিজেকে সংযত রাখলেন। কিন্তু ভিন্ন একদিনের ঘটনা, দুইজন, একজন ইহুদি আর একজন নামদারি মুসলমান ঝগড়া লাগছে। হযরতে আবু বকরের কাছে বিচার নিয়ে গেছে। হযরতে আবু বকর ফায়সালা দিলেন বিচারের ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ওই নামদারি মুসলমান বলে বিচার মানি না, আমি যাব মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। চলো, দুইজনই গেছে। দুইজন যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুইনা বিচার ফাইসালা দিলেন, উনিও দিলেন ইহুদির পক্ষে। ইসলামের সৌন্দর্য এটা। আপনি যেই ধর্মেরই হন, বিচার সঠিক হবে। আপনি মুসলমান বলে আপনি অন্যায় করলেও মাপ পেয়ে যাবেন, এটা ইসলাম না। সুবহানাল্লাহ। এখন ওই নামদারি মুসলমান ওখান থেকে বের হইয়াও বলে আমি এই বিচারও মানি না। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকরের বিচার মানে নাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারও মানে নাই। এবার ইহুদি জিজ্ঞেস করলো, এবার কার কাছে যাবা? ওই নামদারি মুসলমান বলে এবার উমরের কাছে যাব বিচার নিয়া। হযরতে উমরের কাছে যখন বিচার নিয়ে গেছে, ওই ইহুদি গিয়া বলতেছে আপনার কাছে আসার আগে আমরা আরো দুইজনের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, ওই উভয়জন আমার পক্ষে বিচারের রায় দিয়েছে। হযরতে উমর বললেন কার কার কাছে গেছেন? ওই ইহুদি বলল প্রথমে হযরতে আবু বকরের কাছে গিয়েছিলাম, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরতে উমর চোখগুলো গরম করে ফেললেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, বললেন হযরতে আবু বকর বিচার করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করেছে, তুমি মানো নাই? ওই নামদারি মুসলমান সে বলে আপনি বিচার করলে মানব। হযরতে উমর বলেন অপেক্ষা করো, বসো, আমি একটু ঘর থেকে আসি, তোমার ফায়সালা দিব। হযরতে উমর ঘর থেকে খাপ কুলা তরবারি নিয়ে কল্লার কাছে এসে একটা কোপ দিয়ে কল্লা ফেলে দিয়ে বললেন এই যে আমার বিচার, যে আমার রসুলের বিচার মানে না, তার জায়গা দুনিয়ায় হতে পারে না। মুমিনদের সিফাত দেখলেননি? এত এত মানুষের সামনে বলা হলো খলিফাতুল মুসলিমিন আপনার গায়ে জামা দুইটা কেন? জবাব দেন নাই, হুমকি দেন নাই, ধমকি দেন নাই, ব্যক্তিগত কারণে আক্রমণ করেন নাই। কিন্তু যখনই রসুলের বিরুদ্ধে কেউ দাঁড়ায় গেছে, রসুলের বিচার ফাইসালা মানে নাই, সাথে সাথে তার তরবারি চলছে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে বলা হয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, সকল খতিবগণ জুমার খুতবা এটা বলে, বলে কি বলে না? এত রহমওয়ালা দরদওয়ালা সাহাবী। একদিন একজন আয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমারে তো আবু বকরে মারছে। আল্লাহর রাসূল কয় এটা হইতেই পারে না। সুবহানাল্লাহ। আবু বকর তোমারে মারছে, এটা হইতে পারে না। আবু বকর আমার কত দরদওয়ালা সাহাবী। হযরতে আবু বকরকে ডাকলেন, আল্লাহর রাসূল প্রশ্ন করলেন ইয়া আবু বকর, ও কি বলতেছে, ওকে নাকি আপনি মারছেন? হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ কথা সত্য। সুবহানাল্লাহ। কেন মারছেন? কই যে আমার আল্লাহরে ফকির বইলা গালি দিছে, আল্লাহকে ফকির বলে গালি দিছে, সহ্য করেন নাই, মাইরা বসছেন। হযরতে উমর আল্লাহর নবীর বিচার মানে নাই, সহ্য করেন নাই, মাইরা বসছেন। কিন্তু নিজেদের জন্য হযরতে আবু বকরের চাইতে নরম কোনো মানুষ নাই।
এত নরম মানুষ, এত রহমওয়ালা মানুষ, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে সাহাবায়ে কেরাম কিছু বললে সহ্য করতেন না। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরাম সবাইকে ডাকলেন, হে আমার সাহাবারা, কাব বিন আশরাফ নামে এক ব্যক্তি আমাকে নিয়ে কটূক্তি করে, গালাগাল করে, সে আমার বিরুদ্ধে কবিতা বানায়, তার দুইটা কাজের মহিলা রাখছে, নাউজুবিল্লাহ, নর্তকী রাখছে, তাদেরকে দিয়া আমার বিরুদ্ধে গান গাওয়ায়, আর ওই গানের ভাষায় আমার বিরুদ্ধে গালিগালাজ করে। তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবে? এত দামরা সাইজের ছিল কাব বিন আশরাফ। হাদিসের ভাষ্য অনুযায়ী 4-5 জনের বডি একজনের ছিল। এই কাব বিন আশরাফ ইহুদিদের বড় নেতা। মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ তুহিব্বু আন তাকতুলাহু, আপনি কি পছন্দ করেন আমি কাব বিন আশরাফকে হত্যা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। দেখেন না মুমিনের সিফাত, সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি একটু গল্প করব তার সাথে, বানায়া গল্প করব, মিল দিব, খাতির মারার আগে। হের যেহেতু সাইজ এত মোটা, এটা যুদ্ধ করে মারা কঠিন হইব, কঠিন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সিফাতটা একটু দেখেন, গুণাগুণ মুমিন বান্দা, মুমিনের সিফাত, সুবহানাল্লাহ, কতই না সুন্দর তাদের আচরণ। কিন্তু ওই যে ডাক্তারের মতো, ডাক্তারের ঘটনা শুনেন না, রুগী যখন যায়, ভালো ডাক্তার যারা, তারা প্রথমে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, শরীরটা ভালো, এইভাবে যখন একজন ডাক্তার সুন্দর করে সালাম দিয়ে মুচকি হাসি দেয়, রুগীর শরীর তখনই কিছুটা ভালো লাগে। কিন্তু যখন ডাক্তার শুনে ওই রুগীর শরীরের মধ্যে ক্যান্সার, কথা কন না, ওই রুগীর শরীরে ক্যান্সার, তখন কিন্তু ডাক্তার মুচকি হাসি দেয় না, তখন ডাক্তার ছুরি কাছে যাই লাগে, ক্যান্সার করে গলা কাটা লাগুক আর পেট কাটা লাগুক, অপারেশন করে। ঠিক কি ঠিক না? মুমিনের আচরণের ভূমিকাও ডাক্তারের মতো। আমরা যেমন গায়ে হাত দিতে জানি, মাথায় হাত বোলাতে জানি, আমার নবীকে কেউ কটূক্তি করলে, ইসলামের বিরুদ্ধে গেলে, রাসূলের বিরুদ্ধে গেলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবীকে গালি দিলে তার শাস্তি ওয়াজিবুল কতল, কল্লা থেকে তার গারকে আলাদা করে দেয়া হবে। এটা মুমিনদের সিফাত। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন, আমি তার সাথে একটু গল্প করব, বানাইয়া সিনাইয়া গল্প কইরা মিল দিব, কারণ এটা যে ফাড়ার ফুফাড়া, যেই সাইজ, এটারে মারুন যেত না, না হইলে। ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, অনুমতি দেয়া হলো। এই কোনো গল্প করতেছি না, হাদিসের কথা। আল্লাহ রাসূল বললেন, অনুমতি দেয়া হলো। মুহাম্মদ বিন মাসলামা চলে গেলেন, যাই প্রথমেই যে টোপটা দিলেন, টোপ মানে মিল দেওয়া লাগতো তো, এর যেই সাইজ, হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার ওই জামানায় আরবে এত স্বাস্থ্যশালী মোটা মানুষ খুব কমই ছিল, এত লম্বা, এত স্বাস্থ্য। মুহাম্মদ বিন মাসলামা গিয়া প্রথমেই যে টোপটা দিলেন, যুদ্ধে কৌশল অবলম্বন করা কি জায়েজ, যুদ্ধে কৌশল অবলম্বন করা জায়েজ। যুদ্ধে আপনি সব সত্য বইলা প্রতিপক্ষরে জানাইয়া দিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না, কৌশল অবলম্বন করতে হবে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু প্রথমেই গিয়া বললেন, কাব, আমরা তো মুহাম্মদরে নিয়ে বড় জ্বালায় আছি, নাউজুবিল্লাহ। সাদাকা দিতে দিতে, যাকাত দিতে দিতে জীবন শেষ। হ্যাঁ, কাব খুব খুশি হয়েছে, আগেই কইছিলাম না। কাব খুব খুশি হয়েছে, কাব বিন আশরাফ, আগেই তো বলছিলাম। হ্যাঁ, আমরা তো যাকাত দিতে দিতে আমাদের সব টাকা পয়সা শেষ, একটু মিল দিয়া কয়, তাইলে আমগরে কিছু সদকা দেও, কি কয়, কর্জা দেও, কিছু জিনিস তোমার কাছ থেকে কিছু জিনিসপত্র আমারে দাও। কাব বিন আশরাফ কয়, দিতে পারি, কিন্তু কি বন্ধক রাখবা? মুহাম্মদ বিন মাসলামা বললেন, কি বন্ধক রাখতে চাও? কাব বিন আশরাফ কয়, তোমার বউরে বন্ধক দিয়া যাও। চিন্তা করছেন কারবারটা? মুহাম্মদ বিন মাসলামা বললেন, তোমার যেই সাইজ, আমার বউরে দেয়া যাবে না বন্ধক, বাদ। কয়, তাইলে কি দিবা?
মুহাম্মদ বিন মাসলামা বললেন, আমি আমার অস্ত্রগুলো, ডাল তলোয়ারগুলো জমা দিতে পারি, এগুলো জমা দিয়ে কিছু নিব, তারপরে আবার এগুলো নিয়ে যাব। কাব বিন আশরাফ রাজি হয়ে গেল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে এই কথা বলে বললেন, তুমি যে জিনিস দিবা একলা তো নিতে পারবো না, আরো 2 জন লাগবে। বুঝছেন না বুদ্ধিটা? তোরে সাইজ করবো তো একলা পারতাম না, আরো 2 জন নিয়ে আসি। কারণ বললেন, তুমি যে জিনিসপত্র আমাকে দিবা এগুলো নিতে আরো লোক লাগবে। নিয়ে আসতে গেলেন। মুহাম্মদ বিন মাসলামা আরো 2 জনকে নিয়ে ফিরলেন। ফেরার পর নতুন আরেকটা টোপ দিলেন। টোপটা কি? মুহাম্মদ বিন মাসলামা বললেন, কাব, তোমার মাথায় কি সুগন্ধি ব্যবহার করেছো? তোমার চুল থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে। শুনছেন নি ফাম? কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে। খুশি হয়ে একেবারে গদগদ হয়ে গেছে। এবার মুহাম্মদ বিন মাসলামা বললেন, কাব, তোমার মাথার চুলের গ্রান একটু নেওয়ার জন্য তোমার মাথাটাকে আগায় দিবা? তোমার চুলের গ্রানটা একটু নিতাম, একটু মাথাটা আগায় দাও না। কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে। এত পাম দিলে কি মানুষ টিকতে পারে? আর মুড়া তাজা মানুষরা পাম দিলে আরো ফুলে। কোয়ার সাথে সাথে, বলার সাথে সাথে কাব বিন আশরাফ তার মাথাটা আগায়া দিলেন। মুহাম্মদ বিন মাসলামা আল্লাহু আকবার বলে এইভাবে কল্লাটার মধ্যে পাঞ্জা দিয়া দইরা ওই 2টারে বললেন, কল্লা বরাবর মার। সুবহানাল্লাহ কন্যা। কাব বিন আশরাফ জমিনের মধ্যে শুয়ে লুটে ফুটে গেলেন। কাব বিন আশরাফের বাহিনী আসতে আসতে মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা ফুরুত। সুবহানাল্লাহ। কাব বিন আশরাফের বাড়িতে গিয়া কাবকে সাইজ করে চলে আসলেন। ইহুদিদের এত বড় নেতার কল্লা নাই। ইহুদিদের লোকেরা আসতে আসতে কাব বিন আশরাফকে রেখে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে নিয়ে চলে আসলেন আল্লাহর নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন এই কাহিনী সুন্দর করে বললেন, আল্লাহর নবী হাসা দিলেন। সুবহানাল্লাহ। এমনভাবে হাসলেন, আল্লাহর নবী হাসতেন মুচকি হাসি, মুচকি হাসতেন। কিন্তু হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়দিন খুশিতে এমন হাসছেন যে তার দাঁত দেখা গেছে, ওনার ওই দিন একদিন কাব বিন আশরাফের হত্যার যে কৌশল মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাসছেন যে দাঁত দেখা গেছে। সুবহানাল্লাহ। এত খুশি হয়েছেন। তার মানে কি? মুমিনের সিফাত হবে কি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে শক্ত, আর মুমিনের ব্যাপারে নরম। এক ভাই অপর ভাই, বলেন না টঙ্গীর ইজতিমা ময়দানে যে 2 পক্ষ গেল, আমাদের পক্ষ উলামায়ে কেরামের পক্ষ কিংবা যারা অন্য পক্ষ, সত্যি করে বলবেন উলামায়ে কেরাম আছেন এখানে, আওয়ামরা যারা আছেন, কোন পক্ষকে কি আপনি কাফের বলবেন? বলেন না কাফের বলবেন? তাইলে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, কোন মুসলমান আরেক মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সবকিছু হারাম। সবকিছু কি? এক মুসলমান ভাইয়ের জন্য আরেক মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সব কি? কোন দলিলে আপনি গিয়ে আপনার ভাইয়ের মাথায় আঘাত করলেন? এটা কোন দলিল পাইলেন? আপনার শাইখ যা বলেছে তাই ঠিক, আপনার আমির যা বলেছে তাই ঠিক, আপনার পীর যা বলেছে তাই ঠিক। এই অবস্থান থেকে বের হয়ে আসতে হবে। আমি তো বলি প্রিয় ভাই, মুমিনের সিফাত হবে এটা। ব্যক্তি কোনো ইসলামের দলিল না। আমরা যারা মুমিন, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি, আমাদের অবস্থান হবে এমন, আমি আমার শাইখকে মানি, আমি আমার বক্তাকে, আমার প্রিয় বক্তা, প্রিয় মুফাসসির, আমার প্রিয় পীর, আমি সবাইকে মানি যদি আল্লাহ এবং তার কোরআন হাদিস অনুযায়ী চলে। ব্যক্তি ইসলামের দলিল না। ব্যক্তি কি না? ইসলামের দলিল না। ইসলামের দলিল কি? কথা কয় না। ইসলামের দলিল কোরআন সুন্নাহ। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি কেউ কথা বলে আমি মানি, যেটা কোরআন সুন্নাহর ভিতরে নাই আমি সেটা মানি না। এটা ইসলামের দলিল। এটাই
قد أفلح المؤمنون। এতক্ষণ কথা বললাম সফল মুমিনদের ব্যাপারে।